শুভেন্দু অধিকারীকে কে বাঁচাবে? শুভেন্দু অধিকারীকে এই নির্বাচনের পর কে বাঁচাবে? দেশটা স্বাধীন হিন্দু মুসলমান সবাই মিলে করেছিল। শুভেন্দু অধিকারী আজকে যে পার্টি করছে সেই পার্টির কোনো পূর্বপুরুষ এই দেশ স্বাধীন করার জন্য কিছু করেছিল না। তারা তখন ব্রিটিশদের দালালি করেছিল। আজকে শুভেন্দু অধিকারীর কাছ থেকে আমাদেরকে সার্টিফিকেট নিতে হবে যে এই দেশে কে থাকবে না থাকবে সেটার সার্টিফিকেট শুভেন্দু অধিকারীর কাছ থেকে কেন নিতে হবে? দেশটা স্বাধীন তারা। নির্বাচন কমিশন আর সাধারণ মানুষের দায় কোথায় নিচ্ছে? নির্বাচন কমিশন যদি দায় নিত তাহলে রাজ্যের মানুষকে সব কাজকর্ম ফেলে এই এসআইআর করে পাগল হতে হতো না। আর এই যে 1.5 কোটির ওপর মানুষকে যে এই লাইনে দাঁড় করানো হলো হিয়ারিংয়ের, সেটাও তো এক ধরনের নির্যাতন, হয়রানি। সেই দায়টা নির্বাচন কমিশন নিয়েছিল। এত কিছু করার পরেও নির্বাচন কমিশন এতটাই কি বলবো অকর্মার ঢেঁকি যে তারা এই ফাইনাল ভোটার লিস্ট বেরোলো নাকি, তারপরেও বলছে নাকি 60 লক্ষ নাম বাকি রয়েছে, সেটা বিচারাধীন। তো যদি 60 লক্ষ নাম বাকি থাকে তাহলে এটা ফাইনাল ভোটার লিস্ট হয় কি করে? ফাইনাল মানে আমরা জানি কি যে সেটাই শেষ, তারপরেও 60 লক্ষ নাম বিচারাধীন রয়েছে। আসলে নির্বাচন কমিশন মানুষকে হয়রানি করছে, এই হয়রানি করে একটা গন্ডগোল পাকাতে চাইছে যাতে বিজেপি এখানে কোনোভাবে ক্ষমতায় আসতে পারে। প্রায় 90% মতুয়াদের নাম বাদ, তারপরেও মতুয়াদের দ্রুত নাগরিকত্ব দেওয়ার আশা বঙ্গ বিজেপি। এখন এই ব্যাপারগুলো মতুয়া ভাই যারা রয়েছে তাদেরকে বুঝতে হবে। এটা শুধু মতুয়াদের কথা বলে কি হবে? মতুয়া নাম বাদ পড়েছে, মুসলিমদের নাম বাদ পড়েছে, মহিলাদের নাম বাদ পড়েছে, প্রচুর নাম বাদ পড়েছে। 60 লক্ষ নাম তো আর ওই 1-2 করে বাদ পড়েনি, পুরো পাড়ার পর পাড়া বাদ পড়েছে, গ্রামের পর গ্রাম বাদ পড়েছে। এক একটা বুথে যেখানে হয়তো 700-800 ভোটার রয়েছে সেই সব বুথেতে 250-300 জনের নাম বাদ পড়েছে। একটা বিধানসভায় যেখানে 2 লাখ 2.5 লাখ ভোটার রয়েছে সেখানে 1,30,000 1,40,000-এর মতো নাম বাদ পড়েছে। কি বিভৎসভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে সেটা এটা থেকেই বোঝা যাচ্ছে। আর মতুয়াদেরকে বিজেপি আজ থেকে নয়, বিজেপি মতুয়াদেরকে সিম্পলি নিজেদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে যাচ্ছে। এই যে মতুয়াদের ভগবান শান্তনু ঠাকুর, কিসের ভগবান? মানে ভাবতে লজ্জা লাগে যে উনি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের বংশধর। ও কুলের কুলাঙ্গার একটা, যে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়াদের পরিচয় দিয়েছিলেন, যাদেরকে উচ্চবর্ণের হিন্দুরা তাদের ছায়া মারালে পর্যন্ত চান করত, তাদের সঙ্গে খাওয়া তো দূরের কথা, জল তেষ্টা পেলে তাদেরকে জল পর্যন্ত দিত না। সেই মতুয়াদেরকে একটা আত্মসম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার দিয়েছে যে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর। তার বংশধর হয়ে এই কুলাঙ্গার শান্তনু ঠাকুর মতুয়াদেরকে স্রেফ ব্যবহার করে যাচ্ছে। কিভাবে ব্যবহার করছে? তার ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে, তার ভোটের খরচ তোলার কল হিসাবে ব্যবহার করছে। প্রত্যেকটা নির্বাচন আসে ও একটা করে গল্প শোনায় যে এই আমার কাছ থেকে মতুয়া কার্ড নিয়ে গেলে কত 500 টাকা খরচ করে মতুয়া কার্ড কিনতে হবে, তাহলেই তুমি ভারতবর্ষের নাগরিক হয়ে যাবে। এই করে ও প্রত্যেকটা নির্বাচনে ওর ইলেকটোরাল যে এক্সপেন্স রয়েছে সেটাও তুলে নেয়, মতুয়াদেরকে বোকা বানাচ্ছে ও। শুভেন্দু অধিকারী বলছে 10,000-এর মধ্যে 9,000 মুসলমান, কে বাঁচাবে এদের? শুভেন্দু অধিকারীকে কে বাঁচাবে? শুভেন্দু অধিকারীকে এই নির্বাচনের পর কে বাঁচাবে? বাংলার একটা কিন্তু ট্র্যাডিশন রয়েছে। 2011 সালে বিরোধী দলনেতা ছিল সূর্যকান্ত মিশ্র, 2016 সালে হেরে যায়। 2016 সালে বিরোধী দলনেতা ছিল কংগ্রেসের আব্দুল মান্নান, 21-এ হেরে যায়। 2021-এ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছে। 2021-এ তো ওই লোডশেডিং করে জিতেছিল। এবারে কিন্তু শুভেন্দু অধিকারীর সময় এসে গেছে। ও হেরে যাওয়ার পর ওকে কে বাঁচাবে এটা একটা বড় প্রশ্ন। কারণ ও তো নিজের লোকেদের সঙ্গে গদ্দারি করেছে, নিজের দলের সঙ্গে গদ্দারি করেছে। দল, আদর্শ, ঝান্ডা এগুলোকে আমরা মায়ের মতো মনে করে থাকি। একটা পার্টির পতাকা হচ্ছে গিয়ে মায়ের আঁচলের মতো। সেই মায়ের আঁচলের সঙ্গে যে গদ্দারি করেছে তাকে ও আজকে যে পার্টিতে রয়েছে সেই পার্টির লোকেরাই বিশ্বাস করে না।
গিয়ে জিজ্ঞাসা করুন না, এই শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহা, দিলীপ ঘোষ, এদেরকে জিজ্ঞাসা করে দেখুন শুভেন্দু অধিকারীকে তারা কি নজরে দেখে। যারা পুরানো বিজেপির কর্মী রয়েছে তাদের সঙ্গে আমার আদর্শগত লড়াই রয়েছে, কিন্তু তাদের যে সেন্টিমেন্ট রয়েছে সেই সেন্টিমেন্টটাকেও আমি রেসপেক্ট করি। যে পুরানো যারা বিজেপির লোক রয়েছে, ওই একটা প্রবাদ রয়েছে না, কাক নতুন গু খেতে শিখলে সারাক্ষণ গুই খেয়ে যায়। শুভেন্দু অধিকারী নতুন হিন্দু হয়েছে, নতুন বিজেপি হয়েছে, ওই কারণের জন্য ও সব জায়গাতেই মুসলমানদের ভূত দেখছে, সব জায়গাতেই ও মুসলমান দেখে চলেছে। এই যে ব্যাপারটা, ও বলছে যে এদেরকে বাঁচাবে কি করে, এদেরকে বাঁচিয়ে নেবো আমরা, বাংলার যারা বাঙালি রয়েছি আমরা বাঁচিয়ে নেব। বাংলার বাঙালিরা হিন্দু মুসলমান নির্বিশেষে একসঙ্গে গণ আন্দোলন করে বাঁচিয়ে নেব। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী হেরে গেলে বা বিরোধী দলনেতা থেকে প্রাক্তন বিরোধী দলনেতা বা প্রাক্তন বিধায়ক হয়ে গেলে ওকে কে বাঁচাবে, এইটা একটা বড় প্রশ্ন। শুভেন্দু অধিকারী এটাও বলছে যে ভারতবর্ষে থাকতে গেলে ধর্ম নিরপেক্ষতা বা নাস্তিকতা চলবে না, এখানে হিন্দুত্ব চলবে, এটা হিন্দুস্তান। যেটা বলছিলাম যে ওকে তো নিজের লোকেরা বিশ্বাস করে না, এবার ও এই করতে করতে আরও বেশি মানুষের কাছে নিজের বিশ্বাসযোগ্য। শুভেন্দু অধিকারীর কাছে আমার একটা প্রশ্ন, উনি তো রাজনৈতিক উত্থান ওনার হয়েছিল নন্দীগ্রামের আন্দোলন থেকে। তো নন্দীগ্রামে যেদিন ভরত মণ্ডল আর শেখ সেলিমের লাশটা, ওই মৃতদেহ দুটো লাশ কাটা ঘরে পাশাপাশি পড়েছিল, তখন উনি তাদের জাত ধর্ম বিচার করতে গিয়েছিলেন? সেদিন বিচার করেননি। সেদিন ভরত মণ্ডলের সঙ্গে শেখ সেলিমকে ওনার মনে হয়েছিল শহীদ, সেই দিন ওই ইমদাদুলের মাকে উনি বিধায়িকা বানিয়েছিলেন। সেদিন ওনার মুসলমানদের নিয়ে কোনো অসুবিধে ছিল না। কেন ছিল না? কারণটা হচ্ছে ওনাকে তখন নেতা হতে হতো। মনে রাখবেন, নন্দীগ্রামে 14টা লাশ পড়েছিল, সেই লাশগুলোর কোনো ধর্ম ছিল না, কোনো জাত ছিল না, সেই লাশগুলো ছিল বাঙালির লাশ, সেই লাশগুলো ছিল বাংলার খেটে খাওয়া গরিব চাষিদের লাশ। সেই লাশের ওপর, 14টা লাশের ওপর দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী নেতা হয়েছে। আজকে বড় বড় কথা বলা হচ্ছে, আজকে সে বাঙালির জাত ধর্ম দেখার চেষ্টা করছে, হিন্দু না হলে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার গল্প বলছে। এই দেশটা স্বাধীন হিন্দু মুসলমান সবাই মিলে করেছিল। শুভেন্দু অধিকারী আজকে যে পার্টি করছে সেই পার্টির কোনো পূর্বপুরুষ এই দেশ স্বাধীন করার জন্য কিছু করেছিল না, তারা তখন ব্রিটিশদের দালালি করেছিল। আজকে শুভেন্দু অধিকারীর কাছ থেকে আমাদেরকে সার্টিফিকেট নিতে হবে যে এই দেশে কে থাকবে না থাকবে সেটার সার্টিফিকেট শুভেন্দু অধিকারীর কাছ থেকে কেন নিতে হবে? দেশটা স্বাধীন তারা করেছিল। প্রায় 60 লাখ বিচারাধীন আর প্রায় 6 লাখ হচ্ছে ডিলিট করে দিয়েছে, তাতে অনেক অরিজিনাল ভোটার আছে। এবং এই দুটো যদি ধরি, 66 লাখে হিন্দু কম করে হবে 10 লাখ, এবং তারা জেনুইন ভোটার, তারা এদেশের মূল নিবাসী। শুভেন্দু অধিকারী যেখানে বলছে আমি হিন্দুদের নেতা, হিন্দুদের বাঁচাতে আসছি, তাহলে 10 লাখের প্লাস ভোটার কেটে যাচ্ছে। উনি বলছেন ভোট হচ্ছে হয়ে গেছে, নাম ফাইনালি বেরিয়ে গেছে, ভোট করতে চাই। তাহলে উনি ওই 12 লাখ 15 লাখ কি হিন্দু ভোটারকে হিন্দু বলতে চান না শুভেন্দু? দেখুন, এরা ওই হিন্দুদের নেতা, মতুয়াদের নেতা, এসব কিচ্ছু না। এরা হচ্ছে গিয়ে ওই আম্বানি আদানিদের পোষা নেতা। এরা কোনো হিন্দুর নেতা নয়, কোনো মতুয়ার নেতা নয়, কোনো এসটির নেতা নয়, কোনো আদিবাসীর নেতা নয়, কোনো গোর্খাদের নেতা নয়। এরা নিজেদের ধান্দাটা বোঝে। আর এই যে 60 লাখ, 1 কোটি 20 লাখ, যে সংখ্যা আপনি যাই বলুন না কেন, এটা তো মাথায় রাখতে হবে যে এদের এই যতজনের নাম বাদ গেছে তার মধ্যে একটা বড় অংশের নাম বাদটা এই শুভেন্দু অধিকারীর পার্টির কার্যকর্তারা ফর্ম 7 ফিল আপ করে বাদ দিয়েছে। আর মাথায় রাখতে হবে, আমাদের কাছে খবর রয়েছে, নির্দিষ্ট তথ্য রয়েছে যে বিজেপির তরফ থেকে প্রতিটা ফর্ম ফিল আপের জন্য টাকা দেওয়া হয়েছে, তাদেরকে টার্গেট দেওয়া হয়েছিল। বিহারের ক্ষেত্রে নিয়ম ছিল একজন ম্যাক্সিমাম 5টা করে ফর্ম 7 ফিল আপ করতে পারবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই নিয়ম শিথিল করে দেওয়া হয়েছে। যে জটা পেরেছে ফর্ম ফিল আপ করেছে, যে কোনো বিধানসভার পেরেছে ফর্ম ফিল আপ করেছে, এবং সেই বিজেপির তরফ থেকে রীতিমতো 50 টাকা করে পার ফর্মে দেওয়া হয়েছে। সেই টাকা নিয়ে তারা ফর্ম ফিল আপ করেছে। এই যে ফর্ম ফিল আপ করে এত লক্ষ লক্ষ মানুষের নাগরিকত্বের ওপর প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে, তাদের আজকে কি করবে
তারা এই দেশে থাকতে পারবে কিনা, তাদের ভবিষ্যৎ কি হবে, তাদেরকে যে এই রকম একটা চক্রব্যূহের মধ্যে ফেলে দিয়েছে, কি মনে হয় যে তারা ছেড়ে দেবে? একদিন না একদিন তো এর হিসেব এদেরকে তুলতে হবেই, এরা পাবেই সেই হিসেবে, মানে এই যে শোধ এরা তুলবেই। এই যে পাপ ওরা করলো, সেই পাপ কিন্তু বাংলার মানুষ ভুলবে না। বাংলার মানুষ কিন্তু একদম সুদে আসলে এটা উসুল করে নেবে।